পক্ষ থেকে, শিবপুরবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। কুতুবপুরি হুজুরের আগমন, বরিশালী হুজুরের আগমন, প্রধান অতিথির আগমন। যখন মসজিদে আজান দেয় তখন আমার যেই জায়গার মধ্যে নামাজের টাইম হইয়া যায়, আমি এই গামছাটা কিবলামুখী কইরাই নামাজে দাঁড়াইয়া যাই। আজরাইল ভাই, আমি নামাজ ওযু ছাড়া আমি এক মুহূর্ত থাকি না। আমি জানি কোন সময় আল্লাহু আকবারের ধ্বনি দিবে, আর কোন সময় নামাজে দাঁড়াইব, আর কোন সময় আমার মালিকের কুদরতি পার মধ্যে আমি সেজদাটা দিব। রে আজরাইল ভাই, আমি জানি আমার শাররাগের চাইতে কাছেও তুমি আইয়া বইয়া থাক। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। রে মুমিন, হায়াতের জিন্দেগি কয়দিন রে বাবা? কত মানুষ লঞ্চে মারা যায়, কত মানুষ গাড়িতে অ্যাক্সিডেন্টে মারা যায়। রে মুমিন, কত মানুষ বাবা বেঈমান হইয়া মারা যায়, কত মানুষ কালেমা ছাড়া মারা যায়। ওই মানুষের অবস্থা কিয়ামতের ময়দানে কি হইয়া দাঁড়াইবে রে বাবা? আল্লাহর বান্দাটাই বলে, কয় আজরাইল ভাই তুমি দাঁড়াও, আমি একটু গামছাটা কিবলামুখী বিছাইয়া দেই। এই বাবা দিলটা নরম করে মাথাটারে নিচু করে দাও রে বাবা। আজরাইল বলে, আজরাইল ভাই গামছাটা কিবলামুখী কইরা দিলাম। আমি যখন তুমি আমারে নেবা আমি জানি, তবে তোমার একটা কথা আমি বইলা যাই। আমি যখন সেজদায় যাই আমার মালিকের কুদরতি পার মধ্যে সেজদাটা দিয়ে যখন আমি বলবো সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা যখন বলবো রে আজরাইল ভাই, ওই সময় তুমি আমার জানটা নেবা রে ভাই। কয় ওই সময় তোমার জানটা নিলে কি হইবে? কয় আমার মৃত্যুর চিত্রটা, আমার মৃত্যুর চিত্রটা যদি আমার মালিক দেখে, তার কুদরতি পায় সেজদার অবস্থায় হইছে রে আজরাইল ভাই। আমার মাওলা চাইলে আমারে ওই উসিলায় মাফ করে দিতে পারে। আমার সেজদাটা যদি ওই অবস্থায় হয়, আমার সেজদাটা যদি মৃত্যুর হালতে, সেজদার হালতে হয় রে আজরাইল, তাইলে আমার আল্লাহ যদি চায় আমি এই সবজি বিক্রেতা বিক্রি করি, তবে আমার আল্লাহ তো আমারে এইটা দেখবে না, আমার আল্লাহ দেখবে আমি মুমিন কিনা। জোরে বলেন ঠিক কিনা বিল? এ বাবা, সেজদার হালতে যদি আমার মৃত্যু হয়, শেষ নিষ্ঠাটা, শেষ মৃত্যুর সময়টা আমার সেজদার হালতে হবে, আর আমার মালিক দেখবে। আমার নবী যখন বাবা এমন এক সময় মাকামে মাহমুদে বইবে, এ বাবা আমার নবী যখন মাকামে মাহমুদের মধ্যে বইবে, এ বাবা বওয়ার পরে যখন আমার নবীর সামনে এটা দাঁড় করাবে, তখন আমার নবীও দেখবে যে আমার মৃত্যুটা হয়েছে সেজদার হালতে। তখন আমার আল্লাহ চাইলে মাফ করে দিবে। ঠিক কিনা ভুল? জোরে চিল্লায়া বলেন। আমার আল্লাহ যদি চায় আমারে মাফ করে দিবে রে মুমিন। এই সেজদাটা আল্লাহর কুদরতি পায় কারা কারা দিতে রাজি? আল্লাহু আকবার বলে দুইটা হাত জাগায়, দুইটা হাত জাগায় বলেন নারায়ে তাকবীর। জোরে বলেন নারায়ে তাকবীর। বলেন আল্লাহ তোমার কুদরতি পায় আগামী কালকে থেকে সেজদা দিয়ে নামাজ পড়বো, তোমার হুকুম নবীর তরিকা চলবো। আল্লাহ তৌফিক দান করুন। এবার আজরাইল বলে, কয় আজরাইল আলাইহিস সালাম বলে, কয় এই আল্লাহর বান্দা তুমি দাঁড়াও। কয় কি? কয় তোমারে নেওয়ার জন্য আমি আসি নাই। সুবহানাল্লাহ। কয় তা কি লাগাইছেন? কয় আইছি হইলো তুমি এত সুন্দর
করে আল্লাহরে সিজদা দেওয়ার, আল্লাহরে ডাকো, তোমার কথা আলোচনা হইতেছে ফেরেশতারা আকাশে, তোমার একটু দেখতে আইছি। আল্লাহর খাস বান্দা বাবা, এগরে দেখতে যদি এরকম আল্লাহর বান্দারা আসে, এই বাবা ফেরেশতারা পর্যন্ত আসে রে বাবা। কয় সাকিব বলকি রহমাতুল্লাহ আলাইহি বলে, কয় আমি দেখলাম উনি উজুটারে বানায়া নামাজ পড়তেছে দাঁড়ায়া দাঁড়ায়া, আমি ওনার নামাজটা দেখলাম। সাকিব বলকি রহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা কয় উনি যখন নামাজ ওই জায়গায় পড়লেন, আপনার নামাজটা দেখে আমি চলে আসলাম। আইসা আবার কাফেলার ভিতরে জড়াইলাম। মেরে মুমিন, আওয়ার পরে আমার ভিতরে শুধু অস্থিরতা কাজ করে, কারণ আল্লাহর বান্দাটাই কেমনে এত সুন্দর করে ইবাদত করে, ইবাদতে দাঁড়ায়। তখন আমি বাবা কিছুক্ষণ পরে ওই জায়গার মধ্যে বাবা এবার কাফেলার সকলদেরকে বললাম, অমুক কাফেলার মধ্যে একটা যুবক ছেলে আছে, ওই ছেলেটা বড় দামি, ওর ভিতরটা বড় ভালো, ওর চেহারাটা বড় সুন্দর। কয় সব মানুষগুলো দেখার জন্য পাগল হয়ে গেছে, কয় যাই যাই একটা নজর দেখা আসি। কিন্তু আল্লাহর বান্দারা আর যাইয়া তারে দেখতে পায় না বাবা। যখন এবার আল্লাহর বান্দাটা ওই জায়গা থেকে বাবা এবার চলে আসলেন, আবার কিছুক্ষণ যাওয়ায় মক্কা নগরীতে ঢোকার আগে আগে তখন আবার কাফেলা যখন গাড়লেন, গাড়ার পরে ওই জায়গার মধ্যে যখন নাকি মুমিন দাঁড়াইলেন, দাঁড়াবার পরে আল্লাহর বান্দাটায় ওই জায়গার মধ্যে দেখলেন আর একটা কূপের কিনারায় দাঁড়াইছে। আর একটা কূপের কিনারায় রাত্রবেলা যখন দাঁড়াইলেন, দাঁড়াবার পরে বাবা এবার তার হাতের একটা পাত্র আছে বাবা, ওই পাত্রটা, যে পাত্রটা নিচে পইরা গেছিল মনে আছে, ওই পাত্রটা নিচে পড়ে গেছে। আল্লাহর বান্দা পাত্রটা হাতের মধ্যে নিচে রে মুমিন, হাতের মধ্যে নিয়ে এবার আল্লাহর বান্দা এক থাবা বালু নিলেন, এক থাবা বালু নিলেন। বালু নেওয়ার পরে আবার ওই জায়গা থেকে কূপ থেকে পানি নিলেন, পানি নিয়ে বাবা হাত দিয়া এইভাবে গালাইয়া গালাইয়া আল্লাহর বান্দায় সুমুক পাইরা পাইরা খায়। সাকিব বলখি বলে, কয় আমি দূরে দূরে তাকায়া তাকায়া দেখলাম যে বালুগুলেন গালাইলেন, তারপরে আবার পানি দিয়া গালাইয়া কেমনে আল্লাহর বান্দায় খায়। আমি কিনারায় গিয়া দাঁড়াইলাম, দাঁড়াবার পরে এবার জিজ্ঞাসা করলাম, আল্লাহর বান্দারে এইটা আপনি কি খান? কয় আপনি খাইবেন নি? কয় হ্যাঁ আমি খাওয়ার জন্য তার আমারে দিছে। কয় দেওয়ার পরে আমি যখন মুখের মধ্যে দিলাম, মুখের মধ্যে দেওয়ার পর আল্লাহ কি আল্লাহর কসম করে বলি, সাকিব বলকি বলে রে মুমিন, আমি আমার মুখের মধ্যে নিয়ে দেখি এটা দুনিয়ার আর কোনো খাবার না, এটা ছাতু। ছাতু চিনেননি? ছাতু আগে মানুষ মুড়ি দিয়া ছাতু বানাইতো, চাল বাজা দিয়া ছাতু বানাইতো, ফাঁকি গইরাং পায়রা দিয়া ছাতু বানাইতো, ছাতু বানাইয়া আল্লাহর বান্দাটায় খাইছেন। আমি আশ্চর্য হয়ে গেলাম, কেমনে এই বালু দিয়া আর পানি দিয়া ছাতু বানাইয়া খাইলো। কয় খাইয়া পেটটারে বইরা এবার আল্লাহর বান্দায় কয় আলহামদুলিল্লাহ। কয় আল্লাহ গো তুমি আমারে খাওয়াও, তোমার উপরে তাওয়াক্কুল, আমার আর কারোর প্রতি তাওয়াক্কুল নাই রে মাওলা। এই কথা বলে আল্লাহর গোলাম আর আল্লাহর বান্দাটায় বাবা এবার ওখান থেকে এবার যখন সাকিব বলকি রহমাতুল্লাহ আলাই নিজেও খাইলেন, আল্লাহর বান্দায়ও খাইলেন। খাওয়ার পরে আল্লাহর বান্দায় তার বাবা জিকির আজকারে মশগুল হয়ে গেল। সাকিব বলকি তার স্থানে চলে আসলো। আসার পরে বাবা এবার জিজ্ঞাসা করে, আজকে তুমি গেছিলা কোথায়? কয় আমি ওই যুবকটার খোঁজ করার জন্য গেছিলাম। কয় কি দেখছো? কয় এই ব্যাপার দেখছি। কয় এখন ওনাদের ভিতরে আরো আগ্রহ পয়দা হয়ে গেছে যে এই লোকটা কেমন, আর এই লোকটা আল্লাহ কেমনে বানাইছে, এই লোকটার জবানটা এত সুন্দর কেন, এই লোকটার এত সুন্দর চেহারাটা তুমি এত বর্ণনা দাও, আমরা গেলাম আর তারে দেখতে পাইলাম না। এ বাবা এটা হলো মুমিন, এমন মুমিন। সাকিব বলকি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন,
কয় ওটা খাওয়ার পরে আমি মক্কায় ঢোকার আগ পর্যন্ত আমার পেটে কোনো ক্ষুধা ছিল না। কয় আখিরি জমানার নবীরে যদি কেউ দেখতো তার খিদার যত না মিটটা যাইতো, পেটের মধ্যে ক্ষুধা থাকতো না। নবীর চেহারার দিকে যত তাকায়া থাকতো ততও তার ক্ষুধা লাগতো না, তার পেট খালি ভরতেই থাকতো বাবা। কয় যখন আল্লাহর বান্দাটা ওখান থেকে মক্কা নগরীর মধ্যে ঢুকছে, মক্কার মধ্যে যখন আল্লাহর বান্দাটায় বাবা ঢুকছে, ঢোকার পরে বাবা আর সাকিবুল কি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার পিছন ধরছে। কয় দেখি মক্কা নগরীর মধ্যে কেমন করে লোকটা কেই করে। খানায় কাবা বাইতুল্লাহ ঢুকছে, দেখে হাজার হাজার মানুষ তার পিছনে পিছনে সালাম দেয় আর দৌড়ায়। রে মুমিন, সাকিবুল কি রহমাতুল্লাহ আলাইহি বলে কয় আমিও তার পিছন পিছন ধরলাম। এবার মক্কা নগরীর লোকদেরকে জিজ্ঞাসা করলাম এই ছেলেটা কে? এত মানুষের সালাম দেয়, এত মানুষ মুসাফা করে, মানুষ দোয়া নেওয়ার জন্য আসে। সাকিবুল কি রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করে কয় বাবা সবাই তো আর সব ঠিকানাটা ভালো করে জানে না। কয় এমন সময় আল্লাহর বান্দাটা খানায় কাবা তপ করার জন্য বাবা ওই জায়গার মধ্যে চক্কর দেওয়া শুরু করছে। যখন লাব্বাইক কয় আল্লাহর বান্দাটা লাব্বাইক বলে আর হাতরা ইশারা করে আকাশের দিকে যখন লাগায়, আর যখন লাব্বাইক বলে লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক এটা বলে, আর যখন ঘরে আল্লাহর বান্দাটায় ঘুরতেছে আর দেখতেছি আমি তাকায়া দেখি আল্লাহর বান্দাটার আঙ্গুলটা ঘুরায় আর নিজেও ঘুরে, আর দেখতেছি তার আঙ্গুলের মাথা দিয়ে আল্লাহর নূরের তাজাল্লিগুলি চমকায়। ঘোরে খানায় কাবার চাইরো কিনার দিয়া ঘোরে। এমন সময় মানুষগুলি আইয়া সব একত্রিত হইয়া বাবা ওই জায়গার মধ্যে বসে গেলেন। মানুষগুলি বইছে। এবার সাকিবুল কি রহমাতুল্লাহ আলাইহি বলে মুরব্বিদেরকে বাবা আপনাদেরকে একটা কথা বলি, এই যুবক ছেলেটাকে এর জন্য মানুষ এত পাগল কেন? কারণ কি এত পাগল কেন? এটার বাড়ি কোন জায়গায়, ঘর কোন জায়গায়, এই লোকটাকে আপনাদের চেনেন নাকি? ওই মক্কা নগরীর লোকেরা কয় হ্যাঁ আমরা চিনি, তবে তুমি তো জানো না এই লোকটা আমাদের প্রত্যেক হজের সময় আসে মক্কায়, আর মক্কা থেকে হজ করে আবার মদিনার নবীর রওজার কিনারায় গিয়ে যখন দাঁড়ায়, কয় নবীর রওজার কিনারায় যখন ছেলেটা গিয়া দাঁড়ায় তখন নবীর রওজায় গিয়া সালাম দিলে আমার নবী তার সালামের জোরে জবাব দেয়। কয় এই লোকটার অপেক্ষা আমরা মক্কা নগরীতে বসে থাকি কবে আইবে, আর নবীর রওজার কিনারায় গিয়া দাঁড়াইবে। কয় লোকটারে তোমরা চেনো না, লোকটা কে তোমরা জানো? কয় লোকটার যদি শরীরটা কাটে আর নবীর শরীরটা কাটে তাইলে তাদের রক্ত এক। কয় নবীর রক্ত ফাতেমার গায়ে, ফাতেমার রক্ত হোসাইনের গায়ে, আর হোসাইনের রক্ত হইল বাবা তার ছেলে বাবা জয়নুল আবেদিন তার গায়ে, তার ছেলের পরে তার আর একজন ছেলে আছে জয়নুল আবেদিন ঘরের নাতি, নাতির ঘরের পুতি হইছে বাবা এই মুসা কাজেব। ইমাম মুসা কাযেবের এতক্ষণ আপনাদের মাঝে আমি বাবা কেরামতগুলি বর্ণনা করছি, আর মুসা কাযেব হইছে বাবা আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা বংশধর, বাবা নবীর বংশধর, হযরত আলীর বাবা বংশধর। জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার। এ বাবা খানায় কাবা বাইতুল্লাহ হজের পরে নবীর রওজার কিনারায় যখন গিয়া দাঁড়ায় নবীরে যখন সালাম দেয়, সালাম দিলে আমার নবী জোরে জোরে সালামের উত্তর দেয়। আল্লাহু আকবার জোরে বলেন। আজ পর্যন্ত বাবা যদি কোনো মানুষ বাবা নবীর রওজার কিনারায় গিয়া দাঁড়াইয়া সালাম দেয়,
কয় নবী আমার যদি এখলাসের সাথে সালামটা দিতে পারেন, কয় আমার নবী সালামটারে ফেরত দিবে না, জোরে জোরে সালামের জবাব দিব। কারণ আমার নবী জিন্দা নবী বাবা, ওই জায়গার মধ্যে ঘুমায়। নবীরে যদি কেউ মনে করে নবী মৃত্যু নবী, তাইলে তার ইমানটা থাকবে না। আজও পর্যন্ত আমার নবী সিজদা দিয়া উম্মতি উম্মতি বলে কাঁদে, ঠিক কিনা বল, জোরে চিল্লায় বলেন। এ বাবা, আমার নবী বাবা বলেছেন, এ বাবা আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, এক নাম্বার বাবা আপনাদেরকে আমি গুনগুনি আবার রিপিট করে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর বরত্বর কথা, তাসবির কথা যদি বলে, তাইলে মুমিনের দিলটা থরথর করে কাঁপে। এক নাম্বার গুণ। দুই নাম্বার গুণ হইল বাবা ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাআদাতুহুম ঈমানা। দুই নাম্বার গুণ হইল বাবা আল্লাহর কোরআন যদি তার সামনে তেলাওয়াত করা হয়, তাইলে বাবা তাদের ঈমানগুলি বাবা বাড়তে থাকে, তাইলে ওটা দুই নাম্বার মুমিন। তিন নাম্বার হলো বাবা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাওয়াক্কুল করে সর্বসময়, বিপদে আপদে সব সময় তাওয়াক্কুল করে। কার প্রতি? জোরে কোন? আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে। চার নম্বরে বাবা আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, চার নম্বরে আল্লাহর নামাজ বাবা প্রতিষ্ঠা করা, নামাজ পড়া। চার নম্বরে কি? জোরে কোন? চার নম্বরে নামাজ পড়া। পাঁচ নম্বরে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। পাঁচ নম্বরে আল্লাহ যে রিজিক দিয়েছে, রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করা। আল্লাহর রাস্তায় দান করলে কি হয়? আল্লাহ তাআলা বলে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যদি কোনো মানুষ আল্লাহর রাস্তায় দান করে বাবা, খয়রাত দেয়, ঠিক মতন গুনে গুনে যাকাত দেয়, তাহলে তারে আল্লাহ একে 10 গুণ দেয়। সুবহানাল্লাহ। কয় গুণ? 10 গুণ। নবীজি বলেন আস-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। যদি কেউ দান সদকা করে, আল্লাহ তার হায়াত বাড়ায় দেয়, আপাত বিবাদ থেকে মুক্তি দান করে। তবে বেশি বোঝা যাবে না, যত করবা চালাকি তত বুঝবা চালাকি, ঠিক কিনা বল, জোরে চিল্লায় বলেন। বেশি চালাকি করা যাবে, বেশি বোঝা যাবে না যে আমি তো দান সদকা আমি ভালো বুঝি, এটা হুজুর আপনারা বলতে হবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে এক ব্যক্তি বলে, কয় নবী মুসা, কয় কি? কয় আমি এমন একটা বিদ্যা আমারে শিখাইবেন, যে বিদ্যাটা দ্বারা ধরে আমি পশু পাখির ভাষা শিখি, ভাষা বুঝি। কয় এ বিদ্যা ভালো না। এ বিদ্যা কি? ভালো না। কয় না, আপনি শিখান আমারে। একটা জিনিস মনে রাখবেন, যেই উম্মাহ যত তেরা, ওই যুগে নবী পাঠাইছে অত করা। কথা কয় না? যেই যুগে যেই উম্মাহ যত তেরা গাতার আছে না, ওই যুগে অত নবী পাঠাইছে কি? করা। তা মুসা নবী করা ছিল না? তা কয় নবী, কয় কি? আমাদেরকে পশু পাখির ভাষা যেন আমি শিখি, এই বিদ্যাটা আমারে শিখান। কয় না, এটা শিখান যাইতো না। কয় হ্যাঁ শিখান। কয় বিপদ হইব কিন্তু। কয় বিপদ হইব না, আমি বুঝুন। তা আল্লাহর নাম লইয়া এখন শিখাইছে। কয় যা করে দিছে আল্লাহ, যা। গেছে, যাওয়ার পর উনি ভাত খাইতে বইছে, এমন সময় বাড়ি আসছিল দুইটা কুকুর আসছিল। এখন কুকুরের ঝুটা কাটা দিছে, দেওয়ার পর যেটা শক্তিশালী কুকুর এটা খাইতে আছে, আর যেটা একেবারে দুর্বল কুকুর ওইটা দেয় না খাইতে। একটা জিনিস মনে রাখবেন, কুকুরের কিন্তু একটা এরিয়া আছে, এরিয়া আছে না? এক এলাকার কুকুর আর এক এলাকায় ঢুকতে গেলে মনে করবেন যে ইরাকের আর আফগানের যুদ্ধ লাগছে। কি? ঢুকতে তো দিবেই না। আর বাজারের কুকুর গ্রামে আইতে দিবে না, গ্রামের কুকুর বাজারে ঢুকতে মনে করেন যে আমেরিকা আর ইরাক যুদ্ধ লাগছে এমন। আর সাইরো আত্মায় বেড়ে কদে। তাই ওরকম এখন ওই যেই কুকুর শক্তিশালী ওরা খাইতে আছে, আর দুর্বল কুকুরে কি করে না, খাইতে দেয় না। কুকুরে কয় কিরে ভাই, তুই আমারে খাইতে যাস না কে? কয় খাইস কেনে? কয় কি? কয় 1 সপ্তাহ পর মালিকের গরুটা মরিয়ে যাইব, মরলে তুইও খাবি আমিও খাবো। মালিক কয় কি কইলি রে কুকুর? কয় 1 সপ্তাহ পর আমার গরু মরিয়ে যাইব। ওই যে পশু পাখির বিদ্যা শিখছে, এখন ভাষা জানো বুঝে। এখন 1 সপ্তাহ পর এখন মালিক রাখাল গরুটা দিয়ে বেচছে।
এক সপ্তাহ পর মরে যাবো, চালাকি করে গরুটা যেয়ে বেচেছে। তা গরুটা গিয়ে মরছে, যাইবেরি বেচছে হইবেরি, এখন আবার খাইতে বইছে। খাইতে পাওয়ার পর এখন ওই কুকুরটারে দেয় না, ওটা যা পায় তাই খায়, আর ওই শক্তিশালী ওই রেখা কয় কিরে তুই আইজো দেস না? কয় আরে 3 দিন পর ওই মালিকের গাদাটা মরিয়ে যাবো, তাইলে তুইও খাবি আমি কত? তোর কথা বিশ্বাস করি না, গরু মরিয়ে যাবে কইছস, গরু বেচে হালাইছে। কয় হেটা আর এক এলাকায় গিয়ে মরছে। কয় সেই এলাকা তো আমাগো না, ওইটা আমাগো তকদিরে নাই, যেই এলাকার তকদিরে আসিল সেই এলাকার কুকুরে খাইছে। এখন 3 দিন পর আবার গাদা মারবে, ওইটা বললে তুই খাবি। মালিককে কয় কিরে কুকুর কি করলি? কয় গাদা মরবে। চালাকি করে কয় এই রাখাল গাদা বেচছিস। আবার কদিন পর খাইতে বসে মতন জুড়ে কাটা দিছে, ওইটা খায়, ওইটা আর পায় না। আমি কয় কিরে আইজো দেস না? চিন্তা করিস না, 3 দিন পর মালিক নিজে মরিয়ে যাইব, এটা মরলে তুইও খাবি আমিও খাম। এটা মরলে খামু কেমনে? আরে তো মাটি দিয়ে তুই হে মরলে 3 দিন পর আবার আর খরচা খাওয়াইবো না? এই সময় গরুর গোস আনবে, আটটি গুটি আনবে, হে তুইও খাবি আমিও খাবো। মালিকে তো বিলে হয়ে গেছে গা, গরু মরিয়ে যাবো বেশি হেলাইলাম, গাদা মরিয়ে যাবো বেশি হেলাইলাম, আমি মরমু আমারে বেশি দৌড়ে গেছে গা, হুজুর আমারে মাফ করে দেন, মাফ করে দেন। কি হয়েছে? আমি মরিয়ে যাবো, এখন বাঁচমু কেমনে? যত করবা চালাকি তত বুঝবা জ্বালাকি। কইছিলাম না বিপদে পড়বা। আল্লাহ চাইছে তোমারে গরুটা মারিয়ে তোমার হায়াত বাড়াইতে, চালাকি করে গরু বেচছে। জানের উপর দিয়ে জান যায় না? মুরব্বীরা কয় না যে আরে তোর ছাগলটা মরে গেছে, চিন্তা করিস না, এটা তোর একটা বিপদ আইতে পারতো। আসলেও তো আসে। আল্লাহ রাসূল কইছে as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। কয় যদি দান সদকা করো তাহলে কি হয় জানো? বালা মুসিবত দূর হয়, রোগ থেকে সেবা দান করে হায়াত আল্লাহ বাড়ায় দেয়। তাই কয় আল্লাহ চাইছে আবার গাদা মারিয়ে তোর হায়াত বাড়াইতে, তাও তুই চালাকি করে বেচছস। এখন তুই বুঝগা ঠেলা ডাকারে কয়। আমরা বেশি চালাকি করা যাবে না, আল্লাহ যাহা দিছে তাহা থেকে কি করা। আল্লাহ তাই বলে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই 5টা গুণ আল্লাহ জানিছে, তার থেকে তুমি কি করো। 1 নম্বরে গুণ বললাম আল্লাহর জিকিরের আওয়াজ বা জিকির আজকার করলে যা দিল থরথর করে কাঁপে। 2 নাম্বার বলছি আল্লাহর কোরআন তেলাওয়াত করলে ঈমান বৃদ্ধি হয়। 3 নাম্বার বলছি কি আল্লাহর উপর তাওয়াক্কুল করা, ভরসা করা। 4 নম্বরে বলছি নামাজ প্রতিষ্ঠা করা। 5 নম্বরে আল্লাহর রাস্তায় যে আল্লাহ ধন সম্পদ দিয়েছে এটা থেকে ব্যয় করা। এটা হলো মুমিনের 5টা গুণ। কয়টা গুণ? এবার আসেন আল্লাহ 3টা পুরস্কার আবার বর্ণনা করে। এবার আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। কয় এই 5টা গুণ যাদের মধ্যে আছে তারাই প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। তারাই কি? প্রকৃত মুমিন। এই প্রকৃত মুমিনদেরকে আল্লাহ তাআলা 3টা পুরস্কার দেবে। কয়টা পুরস্কার? 3টা পুরস্কার। 3টা পুরস্কারের মধ্যে আল্লাহ বলছে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। কয় তাদেরকে আল্লাহ তাআলা উত্তম মর্যাদা, সম্মান তাদেরকে আল্লাহ তাআলা দিবে, সম্মানিত করবে পৃথিবীর মধ্যে। মরার আগ পর্যন্ত এই মুমিনদেরকে কোনোদিন আল্লাহ বেইজ্জতি করবে না। জোরে বল সুবহানাল্লাহ। মানুষ পৃথিবীতে চায় কি? সম্মান চায় না? একটা সুইপার যে হেউ চায় আমারে মানুষ সম্মান করুক, আমি একটু ভালো হই, এটা চায় না মানুষ? সম্মানিত করবে আল্লাহ 1 নাম্বার। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়া মাগফিরা। 2 নম্বরে কি? আল্লাহ এই 5 গুণে গুণান্বিত যারা তাদেরকে আল্লাহ মাফ করে দিবে। কি করে দিবে? মাফ করে দিবে। এই 2 নম্বর পুরস্কার। 3 নম্বর পুরস্কার যেটা লেগে অস্থির, যেটা লেগে মারামারি, যেটা লেগে কাটাকাটি, যেটা লেগে খুন খারাপি, যেটা লেগে হত্যা, যেটা লেগে মামলা, যেটা লেগে হামলা, যেটা লেগে দামরা, কয় এই দুনিয়ায় থাইকা দিছো কাহার মাথায় বাড়ি, পরের সম্পদ লইয়া তুমি করছো কারাকারি, মা বাবার খেদমত করো নাই করছো অবহেলা, রঙ্গরসে দিন কাটাইছো ডুইবা গেছে বেলা। ঠিক কিনা ভুল করে কর? জাগা জমিন লইয়া মারামারি কাটাকাটি হানাহানি যায় কিছু করছো। আল্লাহ কয় 3 নাম্বার পুরস্কার হইল তোমার কি জানো? ওয়ারিজকুম কারীম। কয় 3 নাম্বার পুরস্কার হইল তোমাকে আল্লাহ তাআলা উত্তম রিজিক দান করবে। কি দান করবে? রিজিক দিবে আল্লাহ তাআলা।
তাহলে এই তিনটা পুরস্কার আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিবে। এই 5 গুণের গুণান্বিত মুমিনকে আল্লাহ তাআলা এই তিনটা পুরস্কার দিবে। 1 নম্বরে সম্মানিত করবে, 2 নম্বরে মাফ করে দিবে, 3 নম্বরে আল্লাহ তাআলা রিজিক দিবে। কোন জায়গা থেকে রিজিক দিবে এই মুমিন কল্পনাও করতে পারবে না। তবে এই 5টা গুণ সবার ভিতরে থাকতে হবে। তবে এই 5 গুণে গুণান্বিত হতে আমরা কারা কারা চাই? আল্লাহু আকবার বলে আজ জায়গায় সবাই রাজি? বাবা সবাই রাজি না? কষ্ট হইবে?